জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার মনে হয় 24শে জুলাই চক্রান্ত করে মিশন বাস্তবায়ন হয়েছে ব্যাক টু বাংলাদেশ, মামার বাড়ির আবদার। আর যেমন হয় চলন্ত ট্রেনে ডাকাতি, তেমন শেখ হাসিনাকে ভারত রেখে এসে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাকে অপমান করতে হবে, জ্ঞানীগুণীদের অপমান করতে হবে, মুক্তিযোদ্ধাদের অপমান করতে হবে। কেন তারা দেশটাকে স্বাধীন করেছিল? তারা ভুল করেছিল। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষককে ছাত্রছাত্রীদের দিয়ে অপমান করাতে হবে, যাতে শিক্ষকের মনে ভয় ঢুকে যায়, সে ছাত্রছাত্রীদের ঠিকভাবে লেখাপড়া করাতে না পারে। বাংলাদেশ স্বাধীনের পরে, পাকিস্তান থেকে ভাগ হওয়ার পরে, পাকিস্তান থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর উন্নত হয়ে গেছে। তাই সাজানো গোছানো বাংলাদেশকে ভেঙে চুরে চুরমার করে ব্যাক টু বাংলাদেশ বানাতে হবে। আবার তলাবিহীন ঝুড়ি ভিখারির যাতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাতে হবে। ইসলাম ধর্ম বাংলাদেশে প্রচার হয়েছে অলিয়া উলিয়া পীর মাশায়েখ তাদের মাধ্যম দিয়ে। তখন কোনো ইসলামী দল ছিল না। তারা ইসলাম প্রচার করে বাংলাদেশে তারা ভুল করেছিল, কারণ আগেকার ইসলাম বাতিল হয়ে গেছে, এখন ডিজিটাল ইসলাম চলতে হবে। তাই তাদের মাজার, দরগা শরীফ যেখানে যা আছে সব ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে রাখা যাবে না। এখন ডিজিটাল ইসলাম চলবে। বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা যাবে না। জিন্নার জন্মদিন, মৃত্যুদিন বাংলাদেশে পালিত হয়েছে, তাকে জাতির পিতা বলতে হবে। শেখ হাসিনা একটি সাজানো গোছানো বাংলাদেশ বানিয়েছে, সে ফ্যাসিক চোর বলতে হবে, তাকে ঘৃণা করতে হবে। কিন্তু তার লাগানো গাছের ফল খেতে খুব মজা, তাহা খেতে হবে। চলন্ত ট্রেনে ডাকাত উঠেছে 20-30 জন। ট্রেনে যাত্রী আছে কয়েক বগি মিলে 5 থেকে 6 হাজার। তারা এক বগি থেকে ডাকাতি করছে, আর এক বগিতে যাচ্ছে, আর এক বগির থেকে ডাকাতি করছে, আর এক বগিতে যাচ্ছে। যাওয়ার পরে তারা ডাকাতি করে তাদের কাজ শেষ, সামনে স্টেশনে তারা নেমে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখন আমাদের দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের জনগণকে ভাবতে হবে, তারা যে একটা সাজানো গোছানো বাংলাদেশ বানালো, চলন্ত ট্রেনে ডাকাতি করার মতো ডাকাতি করলো, করে যার যা আছে সব অর্থ করে যা সব লুটে নিল। এখন কি তাদের এই অর্থ করে নিয়ে তাদেরকে পালিয়ে যেতে দিতে হবে, না তাদের কাছ থেকে হিসাব নিতে হবে? কেন তারা ডাকাতি করলো, মানুষকে কেন জুলুম অত্যাচার করলো? সেটা এখন দলমত নির্বিশেষে সাধারণ দেশের মানুষকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের নেতারা যারা বাইরে আছে, 90% নেতা, তাদের মতো তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে। তাদের এখন দেশ নিয়ে, দল নিয়ে তাদের চিন্তা নাই। তারা দেশের মানুষ থাক আর যাক, দল থাক আর যাক, তা নিয়ে তাদের আর চিন্তা নাই। শেখ হাসিনা বলছে তার সাথে কিছু ভালো নেতা জাগ্রত হচ্ছে, বাদবাকি নেতার কোনো খবর নাই। এটা কয় মাসে প্রমাণিত হয়ে গেছে। তাই এখন আমাদের বাংলাদেশের সব সাধারণ মানুষকে জাগতে হবে। তারা ব্যাক টু বাংলাদেশ বানিয়েছে, মামার বাড়ির আবদার। এখন তাদের সনদ দিতে হবে। তারা সে যা করেছে, ভেঙেছে চুরেছে, যা করেছে সেটা তারা ঠিক করেছে। তারা মেট্রো রেল পুলিয়েছিল, পুলিশ মেরেছিল, সম্পূর্ণ ঠিক করেছিল, এগুলো কোনো ভুল করে নাই। তার সনদ দিতে হবে। সনদ দিয়ে তাদের সেপিনটি দিয়ে তাদের সেইভাবে হেফাজতে রাখতে হবে। আর বাংলাদেশের 95% মানুষ আজকে অবহেলিত, তারা আজকে লাঞ্ছিত। সাধারণ মানুষ তারা কষ্টে আছে। তাদের কষ্ট করলে তাদের কোনো যায় আসে না, কারণ তারা হচ্ছে ডাকাত। তাদের উদ্দেশ্য ডাকাতি করবে। তারা ট্রেনে উঠেছে, ডাকাতি করেছে, সামনে স্টেশনে নেমে চলে যাবে। এখন আমাদের দেশের মানুষকে ভাবতে হবে এই ডাকাতদের আমরা ভালোভাবে যেতে দিতে দেব, নাকি তাদের থেকে আমাদের যে ক্ষতি করেছে সে ক্ষতিপূরণ আমরা আদায় করে নেব। আল্লাহ যার ঘটে বুদ্ধি দিয়েছে সে বুঝবেন, আর যার ঘটে বুদ্ধি দেয় নাই সে আমাকে উল্টাপাল্টা গালি দিবেন। তাহলে আপনি গালি দিলে আমার কোনো লস নাই, যত পারেন গালি দেন। আপনি যত গালি দেবেন তত আপনার নেকি আমাকে দিতে হবে, আপনার নেকি আমি নিয়ে নেব। এটা একদম, এই কথার কোনো ভুল নাই। আপনি আমাকে অবৈধভাবে গালি দিবেন, আপনার নেকি আমাকে দিতে হবে। কারণ অহংকার, তাকব্বুরি, আমি বড় অনেকে মনে করেন,
মনে করে অনেক কিছু বলেন। সবথেকে বড় সৃষ্টিকর্তা, তার উপরে বড় কেউ নেই। কোনো মানুষকেও বলতে পারবে না আমি বড়, আমি বড়, আমি বড়। কারণ মানুষ মুহূর্তে বড় হতে পারে, আবার বড় থেকে মুহূর্তে ছোট হতে পারে। সেই ক্ষমতা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, ওই বিধাতার। মানুষ বড় বড়ার ক্ষমতা কেউ রাখে না, রাখে না, রাখে না।